এ মুমিন মুসলমানের দল, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লিখিত একটা কিতাব আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়জুর রহমানী। ওই কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর অনেকগুলা বর্ণনা, অনেকগুলা বয়ান আছে। এর মধ্যে একটা বয়ানে হুজুর গৌসে পাক ওনার একজন ভক্তের কথা বর্ণনা করেছে। গৌসে পাকের ওই ভক্ত এই মহিলাটা ডাক দিয়ে বলে, আমি হুজুর গৌসে পাকের জবানে যখন জান্নাতের এই বয়ান শুনছি গো, আমি হুজুর গৌসে পাকের এই জান্নাতের বয়ান শুই না, আমি গৌসে পাকের কাছে একদিন যায় হাজির হইলাম। হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর গো, আমি বড় বয়স্ক, আমার একটা সন্তান, এই সন্তানটারে আপনি আব্দুল কাদেরের কাছে আমি দিতে চাই। কেন গো মা, কেন দিবা? বলে আমার সন্তানটারে আপনি 4 প্রকারের এলেম শিখাইবেন। এ মা, কোন 4 প্রকারের এলেম? বলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বাবা, ওই মহিলা বলে হুজুর এই 4 প্রকারের এলেম যদি আমার সন্তান শিখে, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। মারহাবা কন্যা, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। হুজুর এই নেন আমার সন্তানটাকে আপনার কাছে হাওলা করলাম। হুজুর গৌসে পাক নাকে ওনার কাছে রাখলেন। মহিলাটা 3 মাস পরে গৌসে পাকের দরবারে হাজির। আইসা গৌসে পাকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গৌসে পাক এবং ওই সন্তানটা একটা একটা দস্তরখানায় বৈশা খাবার খাইতেছে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, গো মা আপনি দরবারে আগমন করেন। গৌসে পাকটাকে দেখলেন, মহিলাটার মুখটা বেজার দেখা যায়। এ মহিলা, তোমার মুখটা কেন বেজার দেখা যায়? মহিলা বলে, হুজুর আমি আপনি এবং আমার সন্তানের খাবারের প্লেটের দিকে তাকায়া আমার মনটা বেজার হয়ে গেছে। মা ও মা, আমাদের খাবারের প্লেটে আপনি কি দেখছেন? হুজুর গৌসে পাকের খাবারের প্লেটে আস্তে একটা মুরগ রান্না করা। হুজুর গৌসে পাক খাইতেছে, আর ওই মহিলার সন্তান পাতের মধ্যে সামান্য লাউয়ের সবজি রাখা। হুজুর গৌসে পাকের মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনার একটু ইনসাফে কুলাইলো না? আমার সন্তানটারে যদি আপনি এখান থেকে একটু মুরগের গোশত দিতেন, আমার সন্তান খাইতে পারতো। আমার সন্তান শুধু সবজি দিয়ে খানা খাইতো না। মা জননী রে গৌসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের রে আল্লাহ তাআলা মুরগ খাইয়া মুরগকে আবার জীবিত বানানোর ক্ষমতা দিছে। আর আপনার সন্তান লাউ খাওয়ার পরে, সবজি খাওয়ার পর সবজিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই জন্য আমি মুরগির খাবার খাই আর আপনার সন্তানটা সবজি খাবার খায়। মা জননী কই, হুজুর আমি বুঝলাম না, আপনারা ওলামায়ে কেরামের বড় ভেদের কথা আছে, হুজুর আমার একটু বুঝিয়ে দেন না। হুজুর গৌসে পাক খাবার খায়া গৌসে পাকের চাদর দিয়া মুরগের হাড়গুলাকে ঢাকনা দিছে। তাকে দেখতেছে ওই মুরগের হাড়গুলা থেকে আবার কাপড়টা উঠানোর সাথে সাথে আস্তে একটা তাজা মুরগ ওইটা দৌড় মারতেছে। আর ওই মহিলার সন্তান সবজিগুলা খাওয়ার পরে রান্না করার পূর্ব মুহূর্তে সবজি যেই সোনাগুলা উস্পাগুলা আলাদা রাখছিল, এগুলা ঢাকনা দিয়া কি যেন পড়ছে, কাপড় উঠে দেখে আগের মতো সবজি সেই জায়গায় আছে। এ মা, সবজি খাওয়ার উপযুক্ত বিধায় আপনার সন্তান লাউ সবজি খায়, আর আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিতে বিধায় আমি খাবার খাই। মা গো মা, আমার মনে হয় আপনি আমার প্রতি এখনো পর্যন্ত ইয়াকিন ঠিক রাখতে পারেন নাই, ঈমানটারে পরিপূর্ণ করতে পারেন নাই। জানবো মা, যান আপনার সন্তান আপনি আমার কাছ থেকে নিয়ে যান। মা ডাক দিয়ে কই, বাবা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার মতো বড় পীর আমি চিনি নাই। কেমন বড় পীর জানো? তোমরা যারা এখানে অনেক দরবারের বায়াত আছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারের বায়াত আছো, বাবা মনে রাখবা, সব দরবারের বায়াত হও না কেন, তোমার পীরের কাদের উপরে গৌসে পাকের কদম আছে।
আশেক লিখতেছে, ওরে তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, আইরে দয়ার নজর করো আমায় গো গাউসে সামদানি, দয়ার নজর করো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি তিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন গাউস বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, আইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান, হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন না বাগদাদে জন্ম কুতুবে। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আব্দুল কাদের জিলানী গো, মাপ চাই আমার সন্তানকে আপনার দরবারে রাখেন। গাউসে পাক কয়, মা সন্তান মাদ্রাসায় কেন পড়াইবা? গাউসে পাকের দরবারে এখনো যেই মাদ্রাসা বিরাজমান, মাদ্রাসায় নেজামিয়া, মারহাবা ধরে বলেন না, ওই মাদ্রাসার মধ্যে গাউসে পাক ওনার ছাত্রদেরকে পড়াইতেন। আপনাদের দোয়াই কুমিল্লা শহরে আমার এমন কয়েকটা মাদ্রাসা আছে। আপনাদের ভৈরবের সন্তান, কিশোরগঞ্জের সন্তান, নরসিংদীর সন্তান, জামালপুরের সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, টাঙ্গাইলের সন্তান, চাঁদপুরে হাদিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমার মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হইতেছে। ও বাবা গো, বক্তবিন্দু যারা আছে তারা আমার মাদ্রাসায় সন্তান দিয়া একটাই মাত্র আবেদন করছে, হুজুর শামীম রেজা আপনি যেমন ওয়াজ করেন আমার সন্তান তেমন ওয়াজ করবে, আপনি যেমন বয়ান করেন আমার সন্তান তেমন বয়ান করবে। হুজুর গো, আমার সন্তান যেন আমার মরার পরে আমার জানাজাটা পড়াইতে পারে, আপনি সেই দোয়াটা করে দিয়ে যাবেন। এ শ্রীনগরের বাবা, এ শ্রীনগরের বন্ধুরা, মহিলা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী আপনি আমার সন্তানটারে এমন উপযুক্ত বানায়া দিবেন, আমার সন্তান যেন আমার মরার পরে আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে। হাইরে বাবা, ও আমার শ্রীনগরের বন্ধুরা, গাউসে পাক কয়, মা তাইলে সময় দেন আমারে 3 বছর। কয় বছর? সময় দেন আমারে 3 বছর। মা কয়, দিলাম হুজুর। বলে 3 বছরের মধ্যে আপনি আমার কাছে আসতে পারবেন না, সন্তানকে দেখতেও পারবেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার পর মহিলা চলে গেছে। হুজুর গাউসে পাক তারে চিনাবো চিনা এমন এলেম দেওয়া শুরু করলেন, সন্তান কামেল হয়ে যাইতেছে। এমন টাইমে যখন 2 বছর 2.5 বছর অতিবাহিত হয়ে যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একটা খবর আসছে, এই আব্দুল কাদের জিলানী শুনছেন নি গো, আপনার দরবারে আপনার যে সারগেদ আছে ওই সারগেদের মা ইন্তেকাল করছে, তার না বড় শোক ছিল সে যেন তার মার জানাজা পড়াইতে পারে। এ আব্দুল কাদের জিলানী আপনি এই সন্তানটারে তার মার জানাজা দিতে পাঠান। কাউকে পাক খবর পাঠায় দেয়, এলাকার মানুষকে বলবা একটা সন্তান আসবে ঘোড়ার পিঠে চইরা, তার মার জানাজা
জানাজা পড়াবে, তার মার জানাজা পড়ে এসে আবার চলে যাবে। মানুষ যেন তাকে সম্মান করে, মানুষ যেন তাকে ইজ্জত করে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তার মার জানাজার নামাজে তারে পাঠাইতে পারে নাই, কারণ তারে 3 মাসের জন্য রিয়াজতে পাঠাইছে। যদি রিয়াজত শেষ না হয় তারে তার মার জানাজাতেও পাঠাবে না। গাউসে পাক নিজে পাঞ্জাবি লাগায়া মাথাটার মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া গাউসে পাকের ঘোড়ার উপরে উইটা চড়তে চড়তে ওই এলাকায় চলে গেছে। মায়ের জানাজা পড়ার জন্য মানুষ শত শত দাঁড়ায় আছে। গাউসে পাক সে জায়গায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে 4 তাকবীর জানাজা শেষ করছে। জানাজা যখন শেষ করছে, জানাজা শেষ করার সাথে সাথে গাউসে পাক দোয়া করে সেখান থেকে আবার চলে গেছে। মানুষ ওনাকে বড় সম্মান করেছে, মানুষ বড় ইজ্জত করেছে। এবার 3 বছর শেষ হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার ডাক দিয়ে বলতেছে, বাবা যাও যাও যাও, তোমার আম্মা জানের কাছে আমি 3 বছর সময় নিয়েছি। 3 বছর হওয়ার পরে তুমি আমার কাছ থেকে তোমার আম্মা জানের কাছে যাইয়া, মারহাবা কন্যা মারহাবা, তোমার আম্মা জানের কাছে যাইয়া, আম্মা জানের কাছে যাইয়া তুমি একটু দোয়া কইরা দিয়ে আসো। সন্তান এবার গাউসে পাকের দরবার থেকে যাবে। গাউসে পাক তারে দাঁড় করাই, হে বাবা আমার ঘোড়াটা তুমি একটু আজকে নিয়ে যাও, আর আমার আফগানটা পাঞ্জাবিটা লাগায়া মাথার মধ্যে কাপড় লাগায়া তুমি তোমার এলাকাতে ছুটে যাও। এবার গাউসে পাকের পাঞ্জাবি, গাউসে পাকের সুন্দর ঢোমাটা মাথার মধ্যে লাগায়া সুন্দর করে ওই সন্তানটা রওনা করেছে। যখন তার এলাকায় প্রবেশ করে এলাকার মানুষ আহলান ওয়া সাহলান বলে তার স্বাগতম জানায়। ও এলাকাবাসী, তোমরা কি আমার চিনো? তোমরা যে আমার এত সম্মান করো, আমার কি এত দাম, আমার কি এত সম্মান? বলে হ্যাঁ, তোমার বড় দাম, তোমার বড় সম্মান, কারণ তুমি তোমার মার জানাজা পড়াইছো। বলা কই জানাজা পড়াইলো কে? জানাজা তো আমি পড়াই নাই। পড়াইছে কে? গাউসে পাক কন্যা পড়াইছে কে? এ ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী কি বলো? বলে হ্যাঁ, তুমি না এই পোশাকে এই ঘোড়ার মধ্যে চইরা তোমার আম্মা জানের জানাজা পড়াইতে আসছো না? আমি আমার মার জানাজা পড়াই না। কই রে আমার মারে, কই তোরা দাফন কইরা দিত? চলস না রে, আমি যাই আমার মার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার মার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার মার জন্য একটু দোয়া করি। আজ এখানে কত সন্তানেরা বইছে রে, 1 বছর 2 বছর হইয়া যায়, মার কবরটার সামনে দাও না। কত সন্তান এখানে বইছ, অনেক সন্তান গুরুস্থানে যাবে, মার কবর কোনটা বাপের কবর কোনটা চিনে না। এরা শ্রীনগরের আমার মা, এ মহিলারা তোরারও তো বাপ মা কবরে চলে গেছে রে মা। কোন কবরে বাপ মা শুয়া রইতে জানো না? ওই সন্তানও ডাক দিয়া কয়, এলাকাবাসী কোন গুরুস্থানে আমার মারে শুয়াইছো আমারে দেখে দাও। সন্তান যায় মায়ের কবরের সামনে দাঁড়াইছে, মায়ের মাথাটার দিকে যায়া পশ্চিম দিকটারে পিঠ দিয়া মার মুখ বরাবর তাকায়া দোয়া করে। সবাই আমার সাথে কোন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এই দোয়া পয়রা পয়রা কান্দে আর কয়, আল্লাহ আমার মারে তুমি মাফ করো, আমার মারে তুমি ক্ষমা করো। সন্তান যখন কান্দে এলাকার মানুষ কয়, কান্দিস না রে, মার কবরের সামনে এমনি কানলে আযাব দিব আল্লাহ।
সন্তান তো গাউসে পাকের দরবারের আলেম। সন্তান ডাক দিয়া কইও জগৎবাসী, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত বাড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি কন্যা, মা যে আমার মনি কন্যা। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নি কন্যা, মা যে আমার। ওরে কত আদর করছে মায়ে দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রয়েছে কবরে দেশে যাইয়া, মাগো কবরে দেশে যাইয়া। আরে সেই মাকে দেখার লাগি জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মনি কন্যা, মা যে আমার মনি। হাইরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি কন্যা, মা যে আমার। ওরে মায়ে শুইছে ভিজা জাগায়, রাখছে আমায় শুকনা জাগায়। আরে মায়ে শুইছে ভিজা জাগায়, রাখছে আমায় শুকনা জাগায়। ওরে সন্তানের লাগিয়া মায়ে কাটায় কত রজনী, হাইরে নির্গুমে মা কাটাইলো কত রজনী, মা যে আমার নয়নের মনি কন্যা, মা যে নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি। হায়রে মা যে আমার মনি কন্যা, মা যে আমার বাজানো। এবার ওই সন্তানটা তার মার জন্য দোয়া কইরা গোড়ার পিঠে চইরা চইরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানির সামনে ডাকিয়া জিজ্ঞাসা করে, ওগো আব্দুল কাদের জিলানি, আপনি কি বলবেন না আমি আপনারে প্রশ্ন করব? গৌসে পাক কয়, বাবা তোমার মনে কি প্রশ্ন তুমি আমারে করো। সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমার অন্য কোনো প্রশ্ন না, একটাই মাত্র প্রশ্ন। আমার মা মারা গেছে, আপনি কেন আমারে বললেন না? আমার মা আপনার ওয়াজের মধ্যে শুনছে, আপনি বয়ানে বলছেন একটা সন্তান যদি তার মার জানাজা পড়ায়, বাবার জানাজা পড়ায়, সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যারা সন্তান মাদ্রাসায় পড়ে, যারা নাতিরা মাদ্রাসায় পড়ে, আপনাদের কপাল ভালো, নসিব ভালো। আপনার সন্তান আপনার জানাজা দিবে, সালাম শেষ করার আগে আপনার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ নাই? আর এখনকার মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চায় না, চিন্তা করে মাদ্রাসা করবো, দাওয়াত খাইয়া খাইয়া 20 টা 50 টা 100 টা শুধু হাদিয়া লইতো, খরাত খুঁজা খাইতো। আরে না মিয়া, এই সন্তান যদিও মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়ার ধনী না হয়, আল্লাহ তাআলা সন্তানের কারণে আপনার আখিরাতের ধনী বানায়। আর এলাকার যে ফোলাটা একবারে কথা কইতে পারে না, আটতে পারে না, কোন রকম দুর্বল, এটার নিয়ে মাদ্রাসা ভর্তি করে কথা কয় না। আপনি মাদ্রাসায় পড়ালেখা কম মনে করছেন, কোরআনুল কারীম মুখস্থ করার আপনি এত কম মনে করছেন, আপনি ল্যাংড়ালুলা আতুরাটা নিয়ে মাদ্রাসায় দেন, কথা কয় না, কথা কয় না। আপনি মাদ্রাসায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এবং ইন্টার থেকে কামেল মাস্টার পর্যন্ত আপনি পড়ালেখা কম মনে করছেন। স্কুলের ছাত্র যে ইংরেজি পড়ে, মাদ্রাসার ছাত্র সেম ইংরেজি পড়ে। স্কুলের ছাত্র যে অঙ্ক করে, মাদ্রাসার ছাত্র সেম অঙ্ক করে। উল্টা মাদ্রাসার ছাত্র পাশাপাশি আরবি,
কোরআনুল কারীম, লুগাতুল আরাবিয়া এগুলা সহ অন্যান্য গ্রামাটিক্যাল আরবি বিষয়গুলা বেশি বেশি পড়ে। তার মানে বোঝা যায় মাদ্রাসায় যে ছাত্রটা পড়াবেন এটা ব্রেনওয়ালা ছাত্র পড়াবেন, এটা স্কুলের ছাত্র থেকে বারুদ হবে মিয়া। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এজন্য আগে এটা কই পড়াবেন? কই পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন। বালা ফুলাটা মাদ্রাসায় দিবেন। ল্যাংরা আতুর কানা যেটা কথা কইতে পারে না, যেটা মাথুরি ডারে না, কথা কই না বেটা, দেওয়ার দরকার আছে না নাই? ওরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ওরে দূর হবে বেয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, আরে জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আরে একটি মেয়ে আলেমা হলে ওরে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে। এক মেয়ের বিয়ে হয় না, বয়স 16 বছর। কারণ কি? 3 বার প্রশ্ন করছে কোরআন পড়তে পারো? 3 ঘরের মানুষের কইছে হুজুর পারি না। তো লাস্ট 3 নাম্বার বার জামাইয়ের ঘর তারা আইছে, কোরআন পড়তে পারলে মায়ের বিয়ে হইব। মায়ের কোরআন পড়তে দিছে, মায়ে একটুও পড়তে পারে না। এ মায়েরে যখন পড়তে পারে না, আমি কইছি মায়ের 3 মাসের লেগে আমার মাদ্রাসায় পড়া, আমার মহিলা মাদ্রাসায় দিছে। 3 মাসে মায়ের কোরআন শিখিয়ে দিছি। কয় হুজুর 3 মাসের পরে নেওয়ার পরে 1 সপ্তাহের মাথা মায়ের বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহটা জোরে কইলেন না? আর মায়ের মার বাপ কইছে হুজুর এর আগে যে 3টা সম্বন্ধ আসছে আমার মায়ের লাগা, এ 3টারে কিনতে পারবো, যে বেটা আমার মায়ের বিয়ে করছে। তার মানে কোরআন পড়ার কারণে মায়ের সম্মান বাড়ে না কমে? মায়ের কোরআন কম পড়াবেন না বেশি? বেডিয়া চুল্লি ছাড়িয়ে দিয়া দিদারে ভাড়াই দো স্কুলে, কোরআন পড়তে পারে না। আল্লাহর কসম করে বলি এ মায়ের বালা জায়গায় বিয়া দেওয়া সম্ভব হবে না। কথা কন না, ঠিক না বেঠে? আমার মুসলমানেরা, ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে জানতে চাই আমার মা নিয়ত তো ছিল আমি জানাজা পড়াইলে আমার মা জান্নাতি হইব। হুজুর এখন আমার মাটা জান্নাতি না জাহান্নামী, আপনি আমারে দেখান। কারে কয়? কথা কয় না, কারে কয়? গাউসে পাকেরে। ও গাউসে পাক দেখায় কেমনে? গাউসে পাক দেখাইব কেমনে? গাউসে পাকরে যে প্রশ্ন করে মারহাবা কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? মায় জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, ওয়ে গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল। রমজানেতে জন্ম তোমার, মারহাবা কন্যা, রমজানেতে জন্ম তোমার পহেলা সেই রজনী, রমজানেতে রাখলা রোজা কোনো কিছু খাওনি, রমজানের ওই রোজা রেখে প্রমাণ হলো লাসানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল। জন্ম তোমার জিলানেতে তরিকায় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকায় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন।
ইয়াই বড় পীর আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর আপনি দেখান। বলে কেমনে দেখাইতাম? বলে আপনি না গৌসে পাক, আপনি না আল্লাহ তাআলার বন্ধু, আপনি চাইলে দেখাইতে পারবেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কই বাবা ঠিক আছে আমার সামনে আয়। গৌসে পাক ওনার সামনে আইনা কি যেন কইরা তার মাথাটাই ফু দিয়া ডাক দিয়া কই বাবা যা দাঁড়ায়া যা তাহাজ্জুদের নামাজের মুসল্লায়। আল্লাহ 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া 2 রাকাত নামাজ শেষ করছে রুকু সিজদা দিয়া, 4 রাকাত নামাজ শেষ করছে রুকু সিজদা দিয়া, 12 রাকাত নামাজ শেষ করছে রুকু সিজদা দিয়া। হুজুর গাউসে পাক কয় এবার মুরাকাবা করো। এ শ্রীনগরের মানুষ কোন পীরের হাত ধরলা? এখনো পর্যন্ত মুরাকাবাটা শিখতে পারলা না। মুরাকাবা কেমনে করে জানোনি? মুরাকাবা করতে হইলে কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, হালাল খাবার খাওয়া লাগবে। আর 40 দিন 41 দিন নামাজ কাজা করা যাবে না। যদি এইভাবে থাকতে পারো মুরাকাবা করতে পারবা। মুরাকাবা করবা কেমনে? আসরের নামাজ আদায় কইরা ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া মিমের আকার কইরা পাটি বাঁকা কইরা পশ্চিম দিকে মুখ দিয়ে উত্তর দিকে মাথা দিয়া চোখটা বন্ধ করবা। যে বিষয় জানতে চাইবা আল্লাহ তাআলা মুরাকাবায় তা জানাইয়া দিব। তোমার সন্তানের বিয়া হয় না কেন? তোমার ব্যবসায় বরকত হয় না কেন? তোমার অভাব যায় না কেন? যা জানতে চাইবা আমার আল্লাহ তা জানাইয়া দিব। মুরাকাবা করবা। মুরাকাবা গাউসে পাক কয় বাবা এবার মুরাকাবা করো। ওই সন্তান মুরাকাবা করতে দাঁড়ায় গেছে। মুরাকাবা করে চোখটা বন্ধ করে যখন মুরাকাবা করে কান্না করে আর মুখের মধ্যে মুচকি হাসি। গাউসে পাকের কদম গুলাতে যায় ধইরা ডাক দিয়া কই ওগো হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কদমে ধরে আমি আবদার জানাই। হুজুর গাউসে পাক আমি মুরাকাবা কইরা যেই জিনিস দেখছি গো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কি দেখছো রে কি দেখছো? হুজুর আমি দেখছি আমার মা জননী সুন্দর সুন্দর জান্নাতি খানা নিয়ে বইসা রইছে। এ আব্দুল কাদের জিলানী এটা কোনো দুনিয়ার পাওয়া না। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম মা এই জান্নাতি খাবার পাইলেন কেমনে? কয় এমনে পাই নাই রে, এমনে পাই নাই। মাগো কেমনে পাইছেন জানতে চায়। বলে একমাত্র তুমি সন্তান কামেল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতি খানা দান করে দিছে।